বন্ধুরা চলো আজ এই সুন্দর সিনারিটা আমরা ওয়াটার কালার দিয়ে কিভাবে করতে হয় আঁকাটা শিখব। তো প্রথমে আমি সিনারিটা এঁকে রেখে তারপর কাগজটাকে ভিজিয়ে নিয়েছি। ভিজে অবস্থায় আমি হলুদ বা ইয়েলো রং নিয়ে দেখো দিয়ে দিচ্ছি, তারপর একটু গাঢ় ইয়েলো দিয়ে দিচ্ছি ভিজে অবস্থাতে। এবারে একটু রেড দিয়ে দিলাম অল্প অল্প করে, তারপরে উপরের দিকে মিক্স করে দিলাম আস্তে আস্তে। যেভাবে আমি দিচ্ছি তোমরাও দেখে দেখে চেষ্টা করো, আশা করব সুন্দর হবে। এইভাবে দেখো রেডটাকে আমি সুন্দর করে মিক্স করে দিলাম। এবারে কোবাল্ট ব্লু নিয়ে উপরের দিকে একটু গাঢ় করে নিচের দিকে লাইট করে দিয়ে দিলাম। ভিজে অবস্থায় কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে। নিচে জলেও একইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর মিক্সিং হবে। এইভাবে মিক্সিং করে দাও। এবারে একটু হেয়ার ডাই দিয়ে আমি শুকিয়ে নিলাম, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দূরের এবারে যে পিছনের ব্যাকগ্রাউন্ডে দূরে গাছপালা হয় সেটা আমি ব্লুর সঙ্গে হালকা স্যাপ গ্রিন ও অল্প একটু ব্ল্যাক মিশিয়ে এটা করে দিচ্ছি দূরের গাছপালা ঝোপঝাড়গুলো। এটা কিন্তু হালকা হবে, কালারটা একটু পাতলা রাখলে সুবিধা হবে, আর হালকা ভিজে অবস্থায় করবে যাতে স্প্রেড করে। এটা হয়ে গেলে আমি একটু হালকা করে শুকিয়ে নিলাম। এবারে ঘরেতে আমি এখানে রেডের সঙ্গে অল্প একটু ব্লু মিশিয়ে দেখো চালের যে রঙটা, টালির রঙটা আমি করে দিচ্ছি। তো এইভাবে তোমরাও এঁকে দেবে। প্রথমে হালকা দিলাম, তারপরে একটু শুকিয়ে ভিজে হালকা ভাব থাকবে, আবার একটু গাঢ় ওই সেম রং নিয়ে একটু গাঢ় করে শেডটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে তোমরাও চেষ্টা করবে। ঘরের গায়েতে আমি ব্লুর সঙ্গে অল্প করে ব্ল্যাক দিয়ে জাস্ট একটু দিয়ে দিলাম ছায়াটাকে বোঝানোর জন্য। এবারে বাকি যে জমিটা রয়েছে এখানে দেখো আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, হলুদ রং এরকম দিয়ে দিলাম। এবারে তোমরা স্যাপ গ্রিন নিয়ে ঠিক এইভাবে দেখো নিচের দিকে গাঢ় করবে, আস্তে আস্তে হলুদের উপরে মেশাবে। এখানে জলের ভাগ কিন্তু রংটা একটু বেশি থাকতে হবে স্যাপ গ্রিনটাতে। তো এবারে এইভাবে লাগিয়ে নেওয়ার পরে হালকা করে একটু তুলিটা ধোয়ার পরে অল্প করে মিশিয়ে দাও। যেহেতু ভিজে রয়েছে ওর মতো ও স্প্রেড করবে। তো এইভাবে দেখো সুন্দর করে মিক্সিংটা করে দিলাম আমি, তোমরাও এইভাবে মিক্সিং করে দাও। ওয়াটার কালার খুব সোজা। এবার একটু গাঢ় ব্লুর সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে একটু গাঢ় রং নিয়ে একটু ঘাসের ডিটেলিংগুলো সরু তুলি দিয়ে করে দিচ্ছি। তোমরাও দেখে দেখে এইভাবে করে দেবে, আশা করব সহজ হবে। এমন কিছু কঠিন নয়, একটু লক্ষ্য দিলে দেখবে সুন্দরভাবে তোমরাও করতে পারবে। আর যদি তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করো, এর থেকে সোজা সিনারি আরও অন্য রকমের সিনারিও আমি এঁকে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে দেখো, আর আমি গাছটা করে নিচ্ছি স্যাপ গ্রিন দিয়ে। তো একদম চওড়া তুলি, মোটা তুলি নিচ্ছি 12 নম্বর ফ্ল্যাট ব্রাশ। এরকমভাবে আমি গাছটা জাস্ট শেপ দিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু গাছের ড্রয়িং করা ছিল না, শুধু গাছের কাণ্ডটা একটা দাগের সাহায্যে আঁকা ছিল। এবার হালকা করে একটু শুকিয়ে নিলাম, জলের ভাগটা কম থাকবে। অল্প ভিজে অবস্থাতে আমরা দ্বিতীয় টাচ দেবো, আবার সেই সেম স্যাপ গ্রিনের সঙ্গে ব্লু মিশিয়ে একটু গাঢ় করে অর্থাৎ ডিপ নিয়ে গাছের ডিটেলিংগুলো করতে হবে। এটা কিন্তু অল্প ভিজে থাকা অবস্থায় করতে হবে, তাহলে সুন্দর হবে। তো এইভাবে করে আবার একটু আমি গাছটাকে শুকিয়ে দিলাম। এবারে পরের গাছটা সেম ওপারে একটু ইয়েলো দিয়ে করে নিলাম। এবারে আবার আমি রেড দিচ্ছি, রেড দিয়ে দেখো গাছের ছন্দগুলো এইভাবে করে দিচ্ছি। তোমাদের মনে হচ্ছে হয়তো ভিডিওটা একটু হালকা স্পিড আছে, তো যদি তোমাদের অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে আরও স্লো অবস্থায় বানাবো, তখন কিন্তু ভিডিওটা অল্প একটু বড় হবে, কিন্তু তোমাদের উপকারে বেশি হবে। তো এবার আমি গাছটা শুকিয়ে নিলাম। এইভাবে দেখো সুন্দর একটা কালার ফুটে উঠবে। ঘরের যে দরজার ডিটেলিংটা আমি ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি, তোমরাও এইভাবে ব্ল্যাক দিয়ে করবে। আর তোমাদের যদি পছন্দের কোনো আঁকা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর শেষে বলবো ভিডিওটা শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিও, যাতে তোমার ছোট্ট বন্ধুরা যারা রয়েছে, তোমাদের বন্ধুবান্ধব সবাই দেখে দেখে আঁকা শিখতে পারে। দূরের গাছটা আমি ব্রাউন কালার দিয়ে সরু তুলির সাহায্যে করে দিলাম, তোমরাও এইভাবে করে দেবে। এবার ওই পারের যে গাছটা রয়েছে ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে একটু গাঢ় কালার করেছি, করে দুটো গাছের একই কাণ্ডটা আমি এইভাবে এঁকে দিলাম। তো দেখো কাণ্ড ড্রয়িং তোমাদের করা লাগবে না, এই সময় করলে হবে। কালো দিয়ে পাখি এঁকে দিলাম, পাখি যে কোনো সিনারিতে অ্যাড করবে। শেষে জলের ডিটেলিংটা কাছের দিকে, যেহেতু আমরা একটু জলের ঢেউ বোঝাতে চাচ্ছি সেই জন্য আমি ব্লু দিয়ে ডিটেলিংটা করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।